লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে পোস্ট মেথড কল করতে হয়। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে পুট মেথড অর্থাৎ কোনো ডাটাকে আপডেট করতে হয়। তো চলুন আমরা এপের ডকুমেন্টেশনটা পড়ি। এখানে হচ্ছে পুট করার জন্য দেখেন আমাদের পোস্ট স্ল্যাশ অন আমাদের বেজ ইউআরএল কিন্তু আহ, এইখান থেকে এটা, ঠিক আছে। এরপরে পোস্টের পরে আমরা কোন আইডিটা আমরা আপডেট করতে চাইতেছি, সাপোজ আমরা আইডি ওয়ান যে পোস্টের সেটার ডাটা আপডেট করতে চাইতেছি, হ্যাঁ। তো আমরা সেটা আর কি এভাবে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে জাস্ট ওয়ান দিয়ে দিব, ঠিক আছে। তো চলুন আমরা একটা ফাংশন লিখে ফেলি, আপডেট ডাটার ভয়েড। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমরা যখন এটা পোস্ট করতেছিলাম বা আপডেট করতেছিলাম, এটা কিন্তু রিয়েলি হচ্ছে এই ডাটাবেজে এদের ডাটাবেজে আপডেট হইতেছে না। এটা জাস্ট হচ্ছে একটা মুক আমাদেরকে রেসপন্স পাঠাইতেছে যে আমাদের রিকোয়েস্টটা সাকসেসফুলি হইতেছে। তার মানে আমরা আমাদের ইন্ড থেকে সবকিছু ওকে। বাট ওরা ওইটা ডাটাবেজে আপডেট করতেছে না, কারণ ডাটাবেজে ওদের শুধু শুধু মেমোরি কস্ট হবে। যেহেতু এটা প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছে ওপেন এপিআই একটা, সো এটা জাস্ট প্র্যাকটিস পারপাজে। এখানে হচ্ছে ডাটাবেজে ডাটা আপডেট হবে না, জাস্ট আমাদের রেসপন্সে যেটা আসবে, ঠিক আছে। তো চলুন আমরা রেসপন্সের ডাটাটা দেখি আপডেট করার পরে কি আসে। আপডেট ডেটা আপডেট পোস্ট দিয়ে আমরা একটা মেথড ক্রিয়েট করি, আপডেট পোস্ট, ঠিক আছে। এসিং ফাংশন হবে অবশ্যই। এখন হচ্ছে আমরা আমাদের ইউআরএলটা নিয়ে নিব, ফাইনাল সরি ফাইনাল স্ট্রিং স্ট্রিং ইউআরএল ইকুয়াল, আমাদের হচ্ছে ইউআরএলটা এখানে অলরেডি আছে, তো ইউআরএলটা আমরা নিয়ে নিই, ইউআরএল স্ল্যাশ ওয়ান, এক নম্বর পোস্টের জন্য করব, তো স্ল্যাশ ওয়ান, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সেম ভাবে আমরা পোস্ট করার সময় যেভাবে হচ্ছে আমরা একটা পোস্টের মডেলের ভিতরে ডাটাগুলো ইনসার্ট করছিলাম, সেম ভাবে হচ্ছে আমরা এখানে আমাদের আপডেট ডাটাটাকে ইনসার্ট করব। সো পোস্ট পোস্ট ডেটা ইকুয়াল পোস্টের মধ্যে হচ্ছে আমরা সরি এটা ফাইনাল দিয়ে দিই, আর পোস্ট ডেটা ইকুয়াল পোস্টের মধ্যে আমাদের যে প্রপার্টিগুলো আছে আমরা সেইগুলো নিয়ে নিই। আচ্ছা, ইউজার আইডি আমরা ওয়ান দিই, আইডি ওয়ান। এরপর হচ্ছে আমাদের টাইটেল দিয়ে দিই, যে এটা আপডেটেড টাইটেল। বডির ভিতরে দিয়ে দিই যে দিস দিস ইজ মাই আপডেটেড বডি। তো এটা হয়ে গেল আমাদের পোস্ট মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা এটা কি করব, আমরা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমরা সেম ভাবে ফাইনাল সরি ফাইনাল ফাইনাল রেসপন্স ইকুয়াল অ্যাওয়েট। এখন হচ্ছে এইচটিটিপি ডট, ও আমি স্ক্রিনটা একটু বড় করে নিই, মেবি বুঝতে অসুবিধা হইতেছে, তো আশা করি এখন বুঝতে পারবেন। স্ক্রিনটা বলতেছি, আমি ফন্টগুলো একটু বড় করে নিলাম, এইচটিটিপি ডট। এখন হচ্ছে আমরা কি করবো, পুট রিকোয়েস্ট করবো, তো পুট 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 এখন হচ্ছে আমরা এটার মধ্যে আমাদের ইউআরএল পাস করব। তো ইউআরএল পাস করার জন্য ইউআরআই ডট পার্স, এর মধ্যে আমরা আমাদের ইউআরএলটা দিব, ইউআরএল ইউআরএলটা দিলাম। দেন হচ্ছে আমাদের বডির মধ্যে কি দেবো, পোস্ট ডাটা ডট টু জেসন, ঠিক আছে। এটা ডান। এখন হচ্ছে আমরা স্ট্যাটাস কোড চেক করে আমরা প্রিন্ট করে দেখি, ঠিক আছে। আমাদের এটা ডান। এখন হচ্ছে আমরা বাটন থেকে জাস্ট এটা প্রেস করলে দেখি আমাদের রেসপন্সে কি আসে।
আপডেট সরি আপডেট পোস্ট। ওকে, আমরা রিলোড করি একবার। ওকে, আমরা টার্মিনালটা ক্লিয়ার করে এখন দেখি আমাদের এখানে বাটনটাতে ক্লিক করার পরে কি আসে। ওকে, ক্লিক করলাম। আমাদের রেসপন্সে দেখেন ইউজার আইডি 1 আপডেট টাইটেল আমাদের দিয়ে দিছে, বডিও আমাদেরকে দিয়ে দিছে। তো এভাবে চাইলে আমরা কোনো ডাটাকে আপডেট করতে পারি পুট রিকোয়েস্টের মাধ্যমে। সেম ভাবে আমরা চাইলে ডিলিটও করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা ডিলিটের ফাংশনালিটি দেখাবো। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আজকে পর্যন্তই, ধন্যবাদ।